বাজান বাজান তোর মুখ কেমন কালো লাগতেছে কেন? আমি ঠিক আছি মা, তোমার হাতে কালি তো, তোমার হাতের কালি আমার গালে লাগে গেছে, এই কারণে তোমার আমার কালো লাগতেছে। এখন যাও, তুমি হাতটা ধুইয়া নিয়ে আসো, যাও। মা, ও মা, তুমি রান্না করে কি করতেছো? রান্না করতেছো নাকি? বাজান আরে সাবধানে আসো, পড়ে যাবো তো। সাবধানে আসো, সাবধানে আসো। আরে আস্তে আসো, আস্তে। বাজান ও বাজান, কদিন বাদে আমার বাজানটা দেখছি। আমার বাজানটা কদিন বাদে দেখছি বাজান। আরে বাজান বাজান তুই ভালো আছিস তো বাজান? আসি আমার, তুমি এত কান্নাকাটি করতেছো কেন? তুমি কান্নাকাটি থামাও। এটা আনন্দের কান্দন রে বাজান। তুই কেমন আছোস? কতদিন পর আমার বাজারের মুখটা আমি দেখলাম। বাজান বাজান তোর মুখ কেমন কালো লাগতেছে কেন? আমি ঠিক আছি মা, তোমার হাতে কালি তো, তোমার হাতের কালি আমার গালে লাগে গেছে, এই কারণে তোমার আমার কালো লাগতেছে। এখন যাও, তুমি হাতটা ধুইয়া নিয়ে আসো, যাও। ও হাত তো ধুই নাই। তুই যখন ছোট ছিলি এই হাতে গোবর থাকলেও তুই লাভ দিয়ে আমার কোলে এসে পড়তি। মা, আমি কে এখনো ছোট আছি? শোন, মার কাছে পোলাপাইন সব সময় সেই ছোট্ট বাজানি থাকে। আরে আমি বিয়ে করছি, আমি এখন ইউরোপের সিটিজেন, তোমার আমার এখনো বড় লাগে না? আরে বাজান, গায়ে গতরে বড় হইলেও সন্তানেরা মার কাছে সেই ছোট্ট বাজানি থাকে। আচ্ছা বুঝছি বুঝছি। এখন শোনো, তুমি রান্না বান্না শেষ করে গোসল করো, গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমার ঘরে আসো। আমি তোমার জন্য নতুন কাপড় নিয়ে আসছি, জামা কাপড় নিয়ে আসছি, বুঝছো? এগুলা পরবা। ইউরোপের সিটিজেনের মা কি এরকম ময়লা পোশাকে মানায় নাকি? মানুষ খারাপ করবো না? আচ্ছা বাজান, আমি রান্নাটা শেষ করে নেই। খারাপ, লাঠিটা ধরো, শক্ত করে ধরো। তোমার রান্না করতে অনেক কষ্ট হইতেছে না? হ্যাঁ সুটি, আর শোন না বাজান, বৌমারে ডাকন লাগবো না, আমার রান্না করতে কোনো কষ্ট হয় না। শোন, আমি তোর পছন্দের লাল আলু ভর্তা নিজ হাতে না বানায় খাইতে পারলে তো বাজান আমার ভালো লাগবো না। আর তাছাড়া একটু রান্না বাড়া করলে গতটা নড়াচড়া খায়, বাতের ব্যথাটা একটু কমে। ওরে আমার মন রে, এতদিন তো কোমর নিয়ে উঠতেই পারে না। ছেলে আইতে নাইতে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করছে। ঢং, এতদিন কি তাইলে মা গো বাবা গো ঢং করতো? বুড়ির কাহিনী দেখছো? আচ্ছা তাইলে তো ভালো। ঠিক আছে, তুমি রান্না বান্না করো। আর প্রতি মাসেও তো তোমার পেছনে অনেক টাকা ওষুধের খরচ যায়। হ বাজান, ঠিকই কইছস, ওষুধ লাগে। আবাজান, এখন থেকে আমার আর ওষুধ কেনা লাগবো না। তুই প্রত্যেক মাসে মাসে আসিস, তাইলে আমার ওষুধ কিনা লাগবো না, আমি ভালো হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে মা। মা, তোমার হাতে কি হয়েছে? এটা কিসের দাগ? না বাজান, তেমন কিছু না, ওই একটু গরম পাতিলের ছেঁকা খাইছি তো। গরম পাতিলে সেকা গেছে, এটা তো পুরো পুরা গেছে। হাই হাই সুইটি, কি হইছে? মার লাগে ওষুধের ব্যবস্থা করো, হাত পুরা গেছে, দেখতেছো না? আল্লাহ, কি একটা অবস্থা। আচ্ছা মা, তোমার এখন রান্না বান্না করা লাগবো না, একটা কাম করো, এখন যাই গোসল করো, গোসল টুরে ফ্রেশ ট্রেশ হও, সুইটি রান্না করবো। আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, যা। যাও।